আর এই কারণে কি আপনার প্রিয় মানুষ থেকে এসেছেন? হ্যাঁ, আমার হাজবেন্ডকে নিয়ে এসেছি। মানে সিনেমাটি দেখে এই দুলমিয়ার মতো যেন ভালোবাসতে পারে এমন না, বউ পাগল হতে পারে। আমি অলরেডি বউ পাগল। এর আগে শাকিব খানের যে মুভিটা বের হয়েছিল লাস্ট টাইম, তখন বিয়ে হয় নাই, তখন দেখতে আসছি আগের মুভিটা। তো ওটা তো খুবই ভালো লেগেছে। আই মিন আই এম টকিং অ্যাবাউট তুফান। এখন এটা দেখতে আসছি, অনেক এক্সাইটেড, দেখি কেমন লাগে। ফার্স্ট স্টেপ যেহেতু শাকিব খানের বলিউডে, সো আই এম ভেরি এক্সাইটেড। খালিদ রাবিং এর একটু ঝামেলা ছিল, আর সাকিব খান এখন মানে আমাদের বাংলাদেশে একমাত্র সবচেয়ে ভালো যদি বলেন অ্যাক্টর, ওটা সাকিব খানই হবে। কারণ উনি টানা টানা একটার পর একটা যে ব্লকবাস্টার মুভি দিয়েছেন আমাদেরকে, যেমন প্রিয়তমা থেকে শুরু হয়েছে, এরপর আপনার রাজকুমার বলেন, এরপর রাজকুমারের পর এখন আপনার দরদ নিয়ে তুফান। তুফান তো বললামই না, আমাদের ফেভারিট মুভি। আমার কাজিন সবাই হচ্ছে আপনার তুফানের মাধ্যমে সাকিব খানের ফ্যান হয়ে গেছে। তুফান আর সবাই আমরা অপেক্ষা করছি তুফান 2। এখন দরদ এসেছে, একটু একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, কারণ আরো অনেক আশা ছিল। হ্যাঁ, কারণ আপনার ডাবিং এ অনেক ঝামেলা করছে একটু। যেমন আপনি রাহুল দেবের মতো অ্যাক্টরের কথা চিন্তা করেন, উনি কিন্তু ইন্ডিয়ার অনেক ফেমাস অ্যাক্টর, ওনার ডাবিং একটু ঝামেলা করছে। আর ওনার আর বেশি করে বাংলা বাংলা গান যেগুলো বলেন ওগুলো একটু ডাবিং এ ঝামেলা হয়েছে। কিন্তু ওভারঅল কাহিনীটা অনেক নিউ ছিল, অনেক ভালো ছিল। আই থিঙ্ক ডিরেক্টর ওয়াজ এ প্রবলেম, কারণ অনন্য মামুন মানে এই কাহিনী দিয়ে আরও আপনি যদি মনে করেন রায়হান রাফি বলেন, ওদের মতো ডিরেক্টর বা হিমেল আশরাফ ওদের মতো ডিরেক্টর যদি করতো তাহলে আরও বেটার হইতো। বাট আই থিঙ্ক সাকিব খানের অ্যাক্টিং টপ নচ অলওয়েজ। ওনার লাস্টে একটা সিন আছে যেটা বলা উচিত না, বাট মানে আই থিঙ্ক হ্যাঁ সাকিব খানের অ্যাক্টিং টপ নচ। উনি এখন যে পজিশন আছে, সাকিব খান দিয়ে আমরা আরও অনেক কিছু পেতে পারি, অনেক ভালো ভালো মুভি পেতে পারি। আর উনি তো দিন দিন ইয়াং হচ্ছে। আর আমি টাইপ অফ ছোটোবেলা থেকে বাংলা মুভি দেখি, আমি মানে এমন কিছু নাই সাকিব খানের কোনো মুভি আমি মিস দিই না। আপনি কি সাকিবিয়ান? হ্যাঁ, বলা যায় সাকিবিয়ান আমি। কারণ দুই বাংলার সবচেয়ে বড় সুপারস্টার কে? অবশ্যই ভাই কি আমি ওই মুভি দেখিও নাই, আমি সাকিব খানের মুভি দেখছি, আমি সাকিব খানের ফ্যান, এটা আমি বলতে পারি। মুভি রাজকুমার, প্রিয়তমা দেখার পর এখন ভাই আমি ওর আগে সাদা কালো মুভিও দেখছি। আপনি এখন সাকিব খানরে যদি বলিউড শাহরুখ খান, সালমান খান যেই বাজেটে মুভি করে, না ভাই আমার ফেভারিট সাকিব খান হয়। অবশ্যই আপনি কি মনে করেন ওদের সাথে টেক্কা দিতে পারবে? অবশ্যই পারবে, অভিনয় দিয়ে সবকিছু অবশ্যই পারবে। ওকে, থ্যাংক ইউ। প্রথম দিকে শাকিব খান খুব ভয়ঙ্কর লোকে ফিরে আসছে। আর পরিচালকের বিষয়টা আসে, পরিচালক যেটা করছে মানে মুভিটা দেরিতে রিলিজ দেওয়ার ক্ষেত্রে হয়েছে কি, আগে রিলিজ দিলে হয়তো বা অনেক দর্শক পাইতো, বাট দেরিতে রিলিজ দেওয়ার কারণে পাবলিসিটিও কম। আর যদি আগে ঈদের সময় যদি রিলিজটা দিতে পারতো তাহলে এর চেয়ে বেশি দর্শক আরো পেত বলে, ঠিক আছে। আর তবে শাকিব খান যে লোকের ফিরে আসছে, তবে সামনে এমন সিনেমা আরো চাই। সিনেমার যে ভালো লাগার একটা ডায়লগ যে ছিল আপনার বেশি ভালো লাগছে, ওই ডায়লগটা যদি একটু দুলুমিয়া। দুলুমিয়া। হ্যাঁ।